আমরা মাননীয় আদালতকে বলেছি যে এই তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা এবং সংবিধানে যেটা প্রয়োগ ছিল খায়রুল হক এইটাকে বাতিল করে দিয়েছেন তার ব্যক্তিগত ক্ষমতার বলে। উনি বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করে দিয়েছিলেন। ইতিপূর্বে 111 সরকারের সময় যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল অধিকাংশইকে চোখ বেঁধে আদালতে হাজির করা হয়েছিল। আমরা কিন্তু আজকে খায়রুল হকের চোখ মুখে আমরা বাঁধন দেখতে পাই নাই। তাকে অত্যন্ত বিমর্ষ মনে হচ্ছিল। ঘড়ির কাঁটায় তখন রাত 8টা। একটা নীল রঙের প্রিজন ভ্যান হুইসেল বাজিয়ে ঢুকতে দেখে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের শাস্তি চেয়ে স্লোগান দিতে থাকেন। আদালতের সামনে সেনাবাহিনী সদস্যদের উপস্থিতিতে হাজতখানার ভেতর থেকে সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে বের করা হয়। তাকে আদালতের সামনের সড়ক দিয়ে না নিয়ে বিকল্প পথে আদালতের সিঁড়ির কাছে নিয়ে আসা হয়। তখন দেখা যায় সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের 2 হাত পিছনে নিয়ে হাতকড়া পরানো, বুকে পুলিশের বুলেট প্রুফ জ্যাকেট। পরে 2 পুলিশ সদস্যের বাহুর উপর ভর দিয়ে সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে তিনি আদালতের 3 তলায় ওঠেন। পরে তাকে নেওয়া হয় আসামির কাঠগড়ায়। একজন পুলিশ সদস্য তার হাতকড়া খুলে ফেলেন। তখন সাবেক প্রধান বিচারপতি কাঠগড়ার মাঝখানে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকেন। কারাগারে আটক রাখার সপক্ষে আদালতে বাদীপক্ষের যুক্তি তুলে ধরেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঢাকা বার ইউনিটের সভাপতি খোরশেদ আলম। তার বিরুদ্ধে কি মামলা, কি অভিযোগ, কি হলো কোর্টে? যুবদল কর্মী কায়ুম হত্যার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তাকে কারাগারে পাঠানো হয়েছে, যেহেতু কোনো ধরনের রিমান্ডের আবেদন ছিল না এবং তার কোনো আইনজীবী নিয়োগপ্রাপ্ত হন না। ইতিপূর্বে 111 সরকারের সময় যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল অধিকাংশইকে চোখ বেঁধে আদালতে হাজির করা হয়েছিল। আমরা কিন্তু আজকে খায়রুল হকের চোখ মুখে আমরা বাঁধন দেখতে পাই নাই। যেটা এখানে CRPC বলেন, PRP বলেন, জেলকুট বলেন, ন্যায় বিচার বলেন, যতটুকু তার জন্য প্রাপ্য অন্য আরও 10 জন আসামির বেলায় তার বেলাও ঠিক সমানভাবে একই ধরনের এখানে আইন প্রয়োগ করা হয়েছে। আমরা মাননীয় আদালতকে বলেছি যে এই তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা এবং সংবিধানে যেটা প্রয়োগ ছিল খায়রুল হক এইটাকে বাতিল করে দিয়েছেন তার ব্যক্তিগত ক্ষমতার বলে এবং এটা আইনের অপপ্রয়োগ। সংবিধানে যে নাগরিক অধিকার ছিল সেইটাকে সে খর্ব করে দিয়েছিলেন এবং তত্ত্বাবস্থা বাতিলের প্রেক্ষিতে এই দেশে স্বৈরাচার দীর্ঘায়িত হয়েছিল। মানুষ খুন, গুম, হত্যা, নির্যাতন, মামলা, হামলা সহ বিভিন্ন ধরনের জুলুমের শিকার হয়েছিলেন এবং এই জন্য দায়ী ছিলেন খায়রুল হক এককভাবে এবং তার পরবর্তী সময়ে তখনকার সরকারের প্রধান শেখ হাসিনা। এবং এইটা জুলাই বিপ্লবে মানুষের যে ক্ষোভ এটা বহিঃপ্রকাশ ঘটেছিল, যার প্রেক্ষিতে হাসিনা পালায় যেতে সক্ষম হয়েছিলেন এবং খায়রুল হক তার অপরাধের বুথ থেকে সেও পালিয়েছিলেন। এই সরকার তাকে তন্ন তন্ন করে দেরিতে হলেও তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন। বাদীপক্ষের বক্তব্য শেষ হলে আদালত বলেন, যেহেতু তাকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়েছে তার পক্ষে কোনো জামিনের আবেদন করা হয়নি। এ পর্যায়ে তাকে কারাগারে আটক রাখার আদেশ দেওয়া হচ্ছে। প্রধান বিচারপতি তিনি কি আজ কোনো আইনজীবী পেয়েছেন কিনা বা আইনজীবী ছিল কিনা? আজকে তিনিও তার বিপদের সময় আসেন নাই। কোনো আইনজীবীর পক্ষে আদালতে উকালতমা দেওয়ার মতো দুঃসাহস আজকে দেখেন নাই। একজন সাবেক প্রধান বিচারপতির হাতে হাত করা এবং কাঠগড়ায় 1 ঘন্টা দাঁড়ানো এবং আপনারা এই প্রসঙ্গে কথা বলেছেন, কি কথা বলেছেন? তিনি আওয়ামী লীগের দোসর হিসাবে বিচারপতি হিসাবে নিয়োগ পেয়েছিলেন এবং উনি অনেককেই সুপারসিড করে, যেহেতু শেখ হাসিনার সবচেয়ে প্রিয় পাত্র ছিলেন, এই সুবিধা নিয়ে সে জুনিয়র হওয়া সত্ত্বেও সে প্রধান বিচারপতি হতে পেরেছিলেন এবং প্রধান বিচারপতি হয়েই সে শেখ হাসিনার নির্দেশিত পথে এই বিচার ব্যবস্থার উপরে সে অনেক কলঙ্কজনক সে রায় প্রদান করেছেন এবং বিচার ব্যবস্থাটাকে সে ধ্বংস করে দিয়েছেন। একই সঙ্গে তার কোনো আইনজীবী ছিল না। আপনি বিচার বিভাগ নিয়েও কথা বলেছেন। আদালতে যে কাঠগড়া দাঁড়াইছে হাত করা পরে, এটা আমি মনে করি একজন আইনজীবী হিসাবে
দেশের একজন নাগরিক হিসাবে আমি মনে করি তার এটা সকলটাই আজকে প্রাপ্যটা তার কপালে এটা উচিত শিক্ষা হয়েছে। তাকে অত্যন্ত বিমর্ষ মনে হচ্ছিল। সাবেক কোনো প্রধান বিচারপতি আসামির কাঠগড়ায় 1 ঘন্টা দাঁড়িয়েছিলেন। যে রায়ের মাধ্যমে আমাদের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উচ্ছেদের আদেশ দিতে পারে, যে ব্যক্তি 2 বার তত্ত্বাবধায়ক থাকার কথা সিনিয়র বাংলাদেশের আইনজীবীরা সেই কথা বলেছিল, সেই শব্দটাও সেই আদেশটাও তিনি গোপন করে সে তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল ঘোষণা করেছিল। উনি বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করে দিয়েছিলেন। উনি এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাতিল করে দেওয়ার প্রেক্ষিতে হাসিনা স্বৈরাচার হইতে পেরেছিলেন। হাসিনা স্বৈরাচার হিসাবে এই 16 বৎসর যে স্বৈরাচার কায়দায় দেশ শাসন করেছিলেন, এর মূল কারিগর ছিলেন খায়রুল হক। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ঘোষণার যে রায় স্বাধীনতা ঘোষণা করেছিলেন সেইটাকে সে কলঙ্কিত করেছে। সেই জন্য দেশের সাধারণ জনগণ সহ সমস্ত লোকজন তার প্রতি ক্ষিপ্ত ছিল। আদালতের আদেশ হওয়ার পর সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক মাথা নিচু করেছিলেন। তখন একজন পুলিশ সদস্য তার কাছে আসেন। তিনি 2 হাত পেছনে রাখেন এবং তার 2 হাতে পরিয়ে দেওয়া হয় হাতকড়া, মাথায় পরানো হয় একটি হেলমেট। পরে 2 জন পুলিশ সদস্য আবার তার 2 বাহু ধরে রাখেন। পরে তাকে আদালতের সামনের সড়ক দিয়ে না নিয়ে আবারও আদালতের ভেতর দিয়ে নিয়ে যাওয়া হয় হাজতখানায়। রাত 9টায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে আবারও প্রিজন ভ্যানে তোলা হয়। প্রিজন ভ্যানটি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের উদ্দেশ্যে রওনা হয়।